বিরিয়ানি নাম শুনলে সবারই মুখে পানি আসে। তা যদি হয় গরুর মাংসের, তবে তো কোনো কথাই নেই। ছোট বড় সকলেরই একটি লোভনীয় খাবার এই বিরিয়ানি। বিরিয়ানি রান্না করার জন্য এখানে যে মশলাগুলো আমি নিয়েছি তা হচ্ছে কাঠবাদাম, কাজু বাদাম, দারচিনি, কয়েকটা এলাচ, কয়েকটা লং, আলু বোখরা, কয়েকটা তেজপাতা, জয়ফল, জয়ত্রী, পোস্তদানা এবং গোলমরিচ। তো এখানে কিছু মশলা আমাকে ভাজি করে পাটা বেটে নিতে হবে, তাই আমি এই মশলাগুলো আগে দেখিয়ে নিলাম। কাঠবাদামের খোসা ছড়িয়ে পরিষ্কার করে নিলাম। হালকা একটু গরম পানিতে কতক্ষণ ভিজিয়ে রাখলে খোসাগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। পরে এভাবে চিবি দিয়ে খোসাগুলো আলগা করে উঠিয়ে ফেলা যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 2 কেজি পরিমাণ পোলার চাল নিলাম, 2 কেজি পরিমাণ গরুর মাংস, পেঁয়াজ কুচি, টক দই, ঘি, কেওড়া জল, এখানে কয়েকটা আলু ছিলে নিয়েছি, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, এলাচ দারচিনি বাটা, কাঠবাদাম পেস্তা বাদাম বাটা, মরিচ বাটা, পোস্তদানা বাটা, জায়ফল জয়ত্রী গোলমরিচ বাটা। এখানে রয়েছে আলু বোখরা, কয়েকটা লং, কয়েকটা এলাচ, কয়েকটা দারচিনি, কয়েকটা তেজপাতা এবং কিছু আস্তা কাঁচামরিচ। তো বিরিয়ানি রান্না করার জন্য সকল উপকরণগুলো আমি প্রস্তুত করে নিলাম। তো এবার আমি বিরিয়ানি রান্না করব। তো চলুন দেখি কিভাবে আমি বিরিয়ানি রান্না করলাম। প্রথমে কড়াই গরম করে তার মধ্যে আমি তেল দিয়ে দিলাম। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব কিছু, এই জন্য বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করা তেলের মধ্যে আমি আরও বেশি করে একটু তেল দিয়ে এর মধ্যে মাংসটা রান্না করে নেব। কয়েকটা এলাচ দারচিনি এবং লং দিয়ে তেলটাকে ঘেরান করে নিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিলাম। বিরিয়ানি রান্নার জন্য পেঁয়াজ একটু বেশি করে দিতে হবে, কারণ মাংস যত মশলা বেশি হবে বিরিয়ানি তত টেস্ট হবে, তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিলাম। পেঁয়াজ একটু ভালো করে ভেজে নিতে হবে, পেঁয়াজের কালারটা বাদামি কালার করে ভালো করে ভেজে নিতে হবে। এখন কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজের কালার বাদামি রঙের হয়ে গেছে, তো আমার পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে মাংস ভাজি করে নিব। তো এখন মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজি করার জন্য। মাংসের মধ্যে এলাচ দারচিনি লং দিয়ে দিলাম, পরিমাণ মতো 1 চামচ লবণ দিয়ে দিলাম। বিরিয়ানি রান্না করার জন্য মাংসটাকে আগে রান্না করে নিতে হবে, তাই আমি মাংসটা আগে রান্না করে নিচ্ছি। এবার বাটা মরিচ দিয়ে আমি মাংসটাকে ভাজি করে নেব। বাটা মরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ বাটা দিয়ে মাংসটাকে ভালো করে ভাজি করে নেব। পেঁয়াজ বাটাও দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচ বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে মাংস আগে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ বাটা এবং কাঁচামরিচ বাটা দিয়ে মাংসটাকে ভালো করে ভেজে নিলাম। মাংস থেকে অনেক পানি বের হয়েছে, তো একটু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে পানিটাকে তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে। মাংসটা ভাজি করা হয়ে গেছে। কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা দিয়ে মাংসটাকে ভালো করে ভাজি করে নিলাম। এখন এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। মাংস কষানোর উপরে স্বাদ বাড়বে। মাংসটাকে যত ভালো করে কষানো যাবে বিরিয়ানির স্বাদ তত ভালো হবে। তো এখন আমি এর মধ্যে জায়ফল জয়ত্রী গোলমরিচ বাটা দিয়ে দিব।
জায়ফল, জায়ত্রী এবং গোলমরিচ বাটা দিয়ে দিলাম। মশলা দিয়ে মাংসটাকে যত ভাজি করা হবে তত মাংস এবং বিরিয়ানির স্বাদ হবে। সব মশলা দিয়ে মাংসটাকে ভাজি করার খুব সুন্দর একটা স্মেল আসছে। বিরিয়ানি রান্না করার জন্য মাংস এবং বিরিয়ানির মধ্যে একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে, তাহলে বিরিয়ানিটা বেশি স্বাদ হবে। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে মশলার মাংসটা ভাজি করার। তো মাংস ভাজি করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ঝোল দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো ঝোল দিয়ে দিলাম আমি। এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। বিরিয়ানিতে দেওয়ার জন্য আলুগুলোর মধ্যে এখন আমি একটু জর্দা রং এবং একটু লবণ মাখিয়ে নিব। আলু টেস্টি করার জন্য এবং আলুর কালার সুন্দর করার জন্য আমি এই জর্দা রং এবং একটু লবণ দিয়ে ভালো করে আলুটাকে মাখিয়ে নিলাম। এবার আলুগুলো আমি ভাজি করে নেব। আলু ভাজি করার জন্য আমি গরম প্যানে তেল দিয়ে দিলাম। আলু ভাজি করা হয়ে গেছে, এখন আমি আলু নামিয়ে ফেলবো। বিরিয়ানির জন্য আলুটাকে হালকা সিদ্ধ করে নিতে হবে, বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে আলু ভেঙে যাবে। আলু ভাজি করা হয়ে গেছে, আমি আলু নামিয়ে ফেললাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে। মাংসটা খুব সুন্দর গ্রেভি হয়েছে। এখন এর মধ্যে আমি আলু বোখরা দিয়ে দিলাম এবং পোস্তদানা বাটা দিয়ে দিলাম। পোস্তদানা বাটা এবং বাদাম বাটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, মাংসটা থেকে খুব সুন্দর স্মেল আসছে এবং মাংসটা খুব গ্রেভি হয়েছে। এখন এর মধ্যে আমি এলাচ, দারচিনি বাটা মশলা দিয়ে দিলাম এবং কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন ভাজি করা আলুগুলো দিয়ে দিলাম। মাশাআল্লাহ, কালারটাও খুব সুন্দর আসছে এবং খুব সুন্দর স্মেল আসছে এবং খুব সুন্দর গ্রেভি গ্রেভি ভাব হয়েছে। মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে। তো আমি এখন এর উপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো এবার বিরিয়ানির মাংস রান্না করা হয়ে গেল, এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন বিরিয়ানির চালগুলো আমি ধুয়ে নিলাম। তো এখন আমি বিরিয়ানির জন্য পোলাও বসালাম। গরম হাঁড়িতে তেল দিয়ে দিলাম। আমি চালটা সেদ্ধ করে নেব না, চালটা কষিয়ে নেব, তাই আমি পোলাও এভাবে বসাচ্ছি। এলাচ, দারচিনি দিয়ে দিলাম, তেলটাকে ঘেরান করে নিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভাজি করে বাদামি কালার করে নিতে হবে। পেঁয়াজ ভাজি করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে চাল দিয়ে দিলাম। পোলাওর চালটা বাদামি কালার করে ভাজি করে নিলাম, যাতে করে বিরিয়ানিটা ঝরঝরে এবং সুন্দর হয়। তো আমার পোলাও চাল ভাজি করা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। এখানে আমি কিছু তেজপাতা টুকরা এবং শাহি জিরা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম।
পোলাওটাকে আধা সেদ্ধ করে তুলতে হবে, কারণ আমি মাংসের সাথে মিক্সড করে আবার এই পোলাওটাকে ভাত দিয়ে বিরিয়ানি তৈরি করব। আলু বোখরা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে। পোলাওটা সুন্দর আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো এবং মাংসের সাথে মিক্সড করে আবার ভাপ দিব, তো বিরিয়ানি হয়ে যাবে। তো এখন আমি বিরিয়ানির জন্য হাঁড়িতে মাংস দিয়ে দিলাম। এবার আদা সেদ্ধ পোলাও দিয়ে দিলাম। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার ভাপে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দিলাম। মাশাআল্লাহ, খুব সুন্দর স্মেল আসছে। কেওড়া জল দিয়ে দিলাম। তো এখন একটু ঢাকনা দিয়ে রাখবো। মাশাআল্লাহ, সেই ঘ্রাণ সেই স্বাদ। এবার কমপ্লিট রান্না হয়ে গেল গরুর মাংস দিয়ে মজাদার বিরিয়ানি রান্না করা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সকলের প্রতি শুভ কামনা রইল। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।